নিত্য দিনে আকি তোমার নামে ছন্দমালা আর কবিতা লিখি। কবিও কবির সাথে বড়ই সাথের গীতালি। ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুন নূর জামে মসজিদ এর উদ্যোগে আজকে এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সালাম দেওয়ান সাহেব, মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার মৃধা, অত্র মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা এবং সকল শ্রেণীর ধর্মপ্রাণ তাওহীদি মুসলিম জনতা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, সকলে একবার আমার সাথে করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হয় কার? প্রশংসা করব কার? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আমার ভাইরা, সেই মহান রব্বুল আলামিনের মহান বরত্ব প্রকাশ করার জন্য আমরা সকলেই একবার সেই মালিকের নামে তাকবীর দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে একটু সমস্বরে
হৃদয়ের ভালোবাসা এবং শরীরের পরিপূর্ণ শক্তি নিয়ে আমরা সেই মালিকের একটি তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব এর ৩৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তৌফিক দেন, তাহলে এর আলোকে আপনাদের সামনে তাফসীরুল কোরআন বিল কোরআন কিছু আলোচনা রাখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটি গুণাগুণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার মুমিনের যেই সমস্ত বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করেছেন, মৌলিকভাবে সেই গুণাবলীকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি আমরা একজন মুমিনের জন্য ৬টি বৈশিষ্ট্য পাই। কয়টি বৈশিষ্ট্য পাই? কয়টি ভাই? একটু আওয়াজ করেন, কয়টি? ৬টি। আজকে ইনশাআল্লাহ মুমিনের ৬টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কোরআন সুন্নাহর আলোকে মুমিনের ৬টি বৈশিষ্ট্য দিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইরা, সূরাতুল আহজাব আয়াত নম্বর ৩৬ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই ৩৬ নম্বর আয়াতটি মুমিন নর এবং নারী সম্পর্কে নাযিল করেছেন। এই আয়াতের বিশেষ একটি প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতটি নাযিলের একটি প্রেক্ষাপট রয়েছে, বিশেষ প্রেক্ষাপট সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আয়াতের তাফসীর সুন্দর করতে বুঝতে পারব। আয়াতের প্রেক্ষাপট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের, ভালোবাসার বিশেষ একজন সাহাবী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, তাকে কেন্দ্র করে এবং তার বিবাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল সুদূর ইয়ামানের বাসিন্দা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র ৮ বছর বয়স যখন তার হয়, ৮ বছরের শিশু, ছোট্ট শিশু হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা
8 বছর বয়স। তৎকালীন জাহিলি যুগের সময়ে, জাহিলি সময়ের মধ্যে এক দস্যু বাহিনী তাদের গোত্রের মধ্যে আক্রমণ করে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 8 বছর বয়সে ছিনতাই করে এনে মক্কার উক্কাস নামক বাজারে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজামের কাছে 400 দিরহামে গোলাম বানিয়ে বিক্রি করে দেয়। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক। তাকে দস্যুরা ছিনতাই করে ধরে এনে মক্কার একটা প্রসিদ্ধ বাজার উক্কাস বাজার, এই উক্কাস বাজারে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজামের কাছে 400 দিরহামে বিক্রি করে দেয়। কয়শো দিরহাম? 400 দিরহামে বিক্রি করে তিনি গোলাম হয়ে যায়, দাস হয়ে যায়। আমার ভাইরা, হাকিম ইবনে হিজাম যায়েদ ইবনে হারিসাকে ক্রয় করে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিয়ে দিলেন। সংক্ষিপ্তভাবে বলতে চাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে শ্রেষ্ঠ প্রজ্ঞার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে হযরতে খাদিজা তার যত সম্পত্তি ছিল ইসলামের পথে, ইসলামের জন্য সবগুলো রাসূলুল্লাহর কাছে সমর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের পক্ষে সর্বপ্রথম জীবনের সমস্ত উপার্জিত সম্পদ যিনি উদারভাবে বিলিয়ে দেওয়ার জন্য দান করেছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, ইসলামের মধ্যে নারীদের অবদান শুধুমাত্র সামান্য না, নারীদের অবদান ইসলামের মধ্যে সব চাইতে সব জায়গায় অগ্রে থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারিসাকে বিশ্ব নবীর খেদমতে পেশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গোলাম যায়েদকে আপনার খেদমতে দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বিশ্ব নবীর খেদমতে আসলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমতে আসলেন। আমার ভাইরা, ঘটনা সংক্ষেপ করব। বিশ্ব নবীর খেদমতে আসার পরে ওইদিকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মাতা যারা মানিয়েছিলেন, সন্তান হারানোর ব্যথা তার চাইতে বড় ব্যথা আর কোনো ব্যথা হইতে পারে না। আমার ভাইরা, যার সন্তান ছোটবেলায় বাবার সামনেই হারিয়ে যায় অথবা মারা যায়, সেই বাবা বোঝে সন্তান হারানোর ব্যথা কেমন। আমার ভাইরা, বাবা মা আত্মীয় স্বজন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন প্রান্তরে অন্বেষণ করলেন, খোঁজাখুঁজি করলেন, কোথাও তারা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে বনু কালব গোত্রের লোকেরা যারা হজের জন্য মক্কা এসেছিলেন, হজ করার সময় তারা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন, তারা চিনতেও পারলেন। তারা শুধু এমন দিয়ে তার পিতা মাতাকে খবর দিলেন, আপনাদের সন্তান যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আমরা মক্কায় দেখে এসেছি। সন্তান পেয়ে গেল পিতামাতা, এবার সন্তান পাইছে, সন্তানের সন্তান। আমার ভাইয়া, সন্তানের সন্তান পাওয়ার পরে পিতা মাতা সফর করতে করতে যায়েদ ইবনে হারেসের পিতার নাম হারেস, হারেস এবং তার চাচা দুইজন মিলে মক্কায় চলে আসে। মক্কায় চলে এসে খুঁজে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় আসার পরে বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা হলাম যায়েদের পিতা এবং যায়েদের চাচা। আমাদের সন্তান আমরা অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। আপনার কাছে এসেছি, শুনতে পেরেছি আপনি নাকি তার এখন মালিক, বর্তমান মালিক তার, আপনার কাছে এখন গোলাম হিসাবে আছে আমার সন্তান। আপনি যত মূল্য চান, যত টাকা চান, যা কিছু চান, সব কিছু দিয়ে আমি আমার সন্তানকে মুক্ত করে নিয়ে যেতে চাই। আমার ভাইরা, একজন বাবার কাছে সন্তান তার মালের চাইতেও অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ, ঠিক না? কি ভাই, সন্তান যখন বিপদে পড়ে, মানুষ তার পিতা সব কিছু উজাড় করে বিক্রি করে হলেও সন্তানের বিপদ দূর করার চেষ্টা করে, কি করে না? আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে প্রস্তাব দিলেন, আমাদের সন্তানকে আপনি মুক্ত করে দেন, বিনিময়ে আমাদের কাছে আপনি যা চান তাই দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, আপনি যা চাবেন। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের চাচা এবং যায়েদের পিতাকে বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সন্তানকে আরো বহু বছর আগে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনারা আপনাদের সন্তানকে সাথে নিয়ে যান, আপনাদের বাড়ি নিয়ে যান। আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি কোনো বাধা দিব না, আমি তো তাকে মুক্ত করে দিয়েছি। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা এবং চাচা এবার সন্তানকে বলে, বাবারে চলো আমরা এখন বাড়িতে চলে যাই, অনেক দিন হইল তোমাকে দেখি না, তোমার স্নেহ ভালোবাসা মায়া মমতা সব কিছু থেকে আমাদের পরিবারটা বঞ্চিত হয়ে আছে, চলো চলো এখন আমরা আমাদের দেশ বাড়িতে চলে যাই। আমার ভাইয়েরা, নিজের বাড়ি, নিজের বাসার মহাব্বত প্রতিটা মানুষের কাছে সবচেয়ে বেশি। সারাদিন আপনি যেখানে থাকেন, যত ভালো জায়গায় থাকেন, এরপরেও আপনি যখন আপনার ছোট্ট কুটির বাসার মধ্যে আসেন, তখন সেই বাসার মধ্যে যে প্রশান্তি পাওয়া যায়, উন্নত বড় বড় বাসায় থাকার সেই প্রশান্তি পাওয়া যায় না, ঠিক না? আমার ভাই, এতদিন যাবত নিজ এলাকা, নিজ দেশ, পিতা মাতা সব ছেড়ে হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আছেন। এবার পিতা আসছেন, চাচা আসছেন, এবার তার দেশে যাওয়ার সুযোগ, বাড়িতে চলে যাওয়ার সুযোগ। এখন তিনি দেশে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন বাবার সাথে, তার চাচার সাথে। এটা একটা আনন্দ আলাদা হবে। আমার ভাইরা, খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে একটু মনোযোগ আকর্ষণ করুন। আমার ভাইরা, হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার পিতা এবং তার চাচা
যখন বাড়িতে যাওয়ার প্রস্তাব দিলেন, এইদিকে রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমার পিতা, স্নেহের পিতা, ভালোবাসার স্থল হচ্ছে পিতা মাতা, আপনারা আমাকে নিতে এসেছেন, আমি খুব আনন্দিত, আমি খুবই খুশি। কিন্তু আমি যেখানে আছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে স্নেহ আর ভালোবাসা পেয়েছি, যেই মায়া মমতার প্রেম দরদ পেয়েছি, এই মায়া আর প্রেম দরদ ছেড়ে আমি আর ওই আমায় ফিরে যেতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে, পিতা, মাতা, চাচা, আপনাদের প্রতি ভালোবাসা সন্তানের প্রতি আমার প্রতি অনেক আছে, কিন্তু যেই মানুষটার কাছে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আমাকে প্রেম, মায়া, মমতা, মহব্বত দিয়েছেন, এই প্রেম, মায়া, মমতা, মহব্বত ছেড়ে আমি আপনাদের কাছে এলাকায় আর ফিরে যেতে চাই না। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা এবং চাচা কাকুতি মিনতি করে অনুরোধ করেছে, বাবারে, তুই আমাদের সন্তান, তোকে আমরা মহব্বত করি, স্নেহ করি, ভালোবাসি। পিতার মহব্বত এবং তোমার চাচা আমার সাথে এসেছে, এই চাচার মহব্বতকে তুমি ফিরিয়ে দিও না। তুমি জানো না, তুমি যখন হারিয়ে গিয়েছো তখন তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি। একবার সেই সুদূর রুমে চলে যেতাম, কেউ যদি আমাদেরকে সংবাদ দিত যে তোমার সন্তান সিরিয়াতে আছে, সিরিয়াতে ছুটে যাইতাম, রোমে চলে যাইতাম, পারস্যে চলে যাইতাম, বিভিন্ন শহরের গলিতে গলিতে দীর্ঘদিন যাবত তোমাকে খুঁজতেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না, কোথাও তোমাকে পাওয়া যাচ্ছে না। এত সফর করতে করতে আজকে তোমাকে পেয়েছি। বাবা যায়েদ, আমাদেরকে তুমি ফিরিয়ে দিও না। তোমার চাচাও সঙ্গে এসেছে, বাবার